This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সোমবার গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার গেলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা অর্জুন সিং, রাকেশ সিং। বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ছবি। নাকে ঢোকানো নল, শূন্যকায় চেহারা, হাসপাতালের বেডে শুয়ে প্রাক্তন বিচারপতির ছবি, যে ছবি অত্যন্ত নাড়া দিয়েছে। এখন কেমন রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? অভিজিৎকে দেখে বেরিয়ে শুভেন্দু বললেন, অনেকটাই স্বাস্থ্যের উন্নতি হয়েছে। কথাও বলেছেন, এখানকার চিকিৎসা ব্যবস্থা খুব ভালো। চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখনও বিপদমুক্ত নন। প্রাথমিকভাবে চিকিৎসকরা মনে করছেন প্যানক্রিয়াটাইটিসের সমস্যা রয়েছে তার। আপাতত পর্যবেক্ষণে রাখা হয়েছে অভিজিৎকে। তলপেটে ব্যথা নিয়ে গত শনিবার রাতে বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ। হাসপাতালে যখন ভর্তি হন তখন তার বমিও হচ্ছিল। সাংসদের প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্ন্যাশয়ের প্রদাহ রয়েছে বলে মনে করছেন চিকিৎসকরা। ইঙ্গিত গ্যাস্ট্রোএন্টেরাইটিসেরও অর্থাৎ পরিপাকতন্ত্রের সংক্রমণের আশঙ্কা। অভিজিতের হৃদয়ের স্বাস্থ্য খুব একটা ভালো নয় বলে চিকিৎসকরা রিপোর্টে জানিয়েছেন। আপাতত চিকিৎসকরা কড়া পর্যবেক্ষণে রেখেছেন। অনেকটা ইমপ্রুভ করেছে, ভালো কথা বললেন। এবং আমি এক্স এমপি অর্জুন সিং আমরা মিট করলাম। এখানকার ট্রিটমেন্ট খুবই ভালো, স্যাটিসফ্যাক্টরি। আর অভিজিৎবাবু নিজেও আমাকে বললেন যে তিনি 60%, মানে ওনার একটা ক্যালকুলেশন যে উনি অনেকটা ইমপ্রুভ করেছেন। ভালো কথা বললেন। আর ওনার কিছু রোগ তো পার্মানেন্টলি আছে, ইনসুলিন নেন, সুগারের প্রবলেম তো আছেই। বাকিটা তো ডাক্তারবাবুরা দেখছেন। আজকে ওনার সিটি স্ক্যানও করবেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ওনার স্বাস্থ্যের খোঁজ নেওয়া হয়েছে। আর ওম বিড়লা লোকসভার স্পিকার, তিনি ওনার ভাইপোর সঙ্গেও ফোনে কথা বলেছেন। আমরা পুরো নজর রেখেছি। আর ডাক্তারবাবুরা উডল্যান্ডসে যেভাবে সাপোর্ট দিচ্ছেন, ট্রিটমেন্ট দিচ্ছেন, বোর্ড বসিয়েছেন, পেশেন্টও হ্যাপি, পেশেন্ট বাড়ির লোকরাও হ্যাপি। আমরা যারা ওনার শুভানুধ্যায়ী তা আমরাও ইনিশিয়ালি হ্যাপি। সিটি স্ক্যানের পরে যিনি ডক্টরবাবু হেড করছেন টিমে, তার সঙ্গে আমি কথা বলে নেব। বলে নিয়ে ফ্যামিলির কনসেন্ট নিয়ে ফার্দার কোর্স অফ অ্যাকশান হবে। আমি আশা করব যে উনি কয়েক সপ্তাহ রেস্ট নিয়ে ঠিকঠাক হয়ে পার্লামেন্টের যে মনসুন সেশন তাতে জয়েন করতে পারবেন। ওয়াক অফ অ্যামেন্ডমেন্ট বিলের জেপিসিতে উনি মেম্বার ছিলেন, গুরুত্বপূর্ণ রোল নিয়েছেন। আগামী দিনেও সংসদীয় ব্যবস্থাতে উনি খুব ইম্পর্টেন্ট রোল নেবেন, এটা আমি করব। আর আমরা ভারতীয় সনাতনী, আমরা ভগবানের কাছে, মা কালীর কাছে প্রার্থনা করব ওনার দ্রুত আরোগ্য এবং সুস্থতা এবং স্বাভাবিক কাজকর্মে ফিরে আসে। টিভি9 বাংলা ডিজিটাল।